দর্শক এই মুহূর্তে আমি আছি বরিশাল পেঁয়াজ পট্টিতে। তো দর্শক আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার বরিশাল পেঁয়াজ পট্টিতে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ এবং আলু, রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন, সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন। আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আঙ্কেলের নাম কি আঙ্কেল? হাফেজ আলী আহমেদ। আচ্ছা, হাফেজ সালি আহমেদ, আলী আহমেদ। আচ্ছা, তো আপনাদের এই শপের মানে আরটা কোথায় একটু ঠিকানাটা যদি? পেঁয়াজপট্টি হাটখোলা বরিশাল। পেঁয়াজপট্টি হাটখোলা বরিশাল। জি। আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে? পেঁয়াজ 90 টাকা 85 টাকা চলছে। 85 থেকে 90 টাকা চলছে আজকের বাজারে। আচ্ছা, আমরা যদি দেখি এখানে এই কর্নারে যেটা আছে এটা কত করে আছে? ওটা ভিআইপি 90 টাকা রেট। এইটা হচ্ছে ভিআইপি বাছাইকৃত। জি বাছাইকৃত। এটা হচ্ছে বাছাইকৃত, যেটা এইটা একদম বাছাইকৃত, এটা 90 টাকা আজকে। জি। এটা কোথার? ফরিদপুরের? জি ফরিদপুর। এইটা হচ্ছে ফরিদপুরের 90 টাকা সবচেয়ে ভালোটা। আর এইটা কোথার? এই সামনেরটা এইটা দেখেন। ও এইটা কোথার? সেকেন্ড ক্লাস, এটা 85 টাকা চলে। এটা সেকেন্ড ক্লাস। হ্যাঁ 85 টাকা। এটা 85 টাকা। এটা মানে বাছাইকৃত না? এটা বাছাইকৃত না। এরপরে তো ভালো আছে, পেঁয়াজ তো ভালো। জি পেঁয়াজ ভালো। এটাও ফরিদপুরের 85 টাকা। হ্যাঁ 85 টাকা। এটা হচ্ছে 85 টাকা আজকে। আর এইটা বস্তাটা একটু মানে ছোট বস্তা। জি 50-52 হবে। জি। এইটা কত করে? 88 টাকা পড়ছে। 88। এইটা হচ্ছে 88 টাকা। এটাও ফরিদপুরের? জি ফরিদপুর। এটাও ফরিদপুরের 88 টাকা। আর এইটা সেম, এইটা কি এক? হ্যাঁ ওটা নাম্বার 1। এইটা নাম্বার 1। এইটা কত? 90 টাকা রেট। এইটা 90 টাকা করে আজকের বাজারে। আচ্ছা, তো আঙ্কেল দাম কি মোটামুটি ভাবে অনেকটা কম? জি আগের থেকে 5-7 টাকা কম। দামটা কমার কারণ কি আজকে? এলসি আসছে যার জন্য আর মানে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানির পরিমাণ বেশি। জি। আচ্ছা, সব জায়গাতে তো সারা বাংলাদেশে আমদানির পরিমাণটা বেশি। জি সারা বাংলাদেশে একই দাম চলছে আর কি। একই দাম চলতেছে। তো গত সপ্তাহে দাম কেমন ছিল? এই একই বাজার ছিল আর কি। মানে এক সপ্তাহ আগে ইন্ডিয়ান পেঁয়াজ আসার আগে? হ্যাঁ এক সপ্তাহ আগে 5 টাকা বেশি ছিল আর কি। 5-7 টাকা বেশি ছিল আর কি। 5-7 টাকা বেশি ছিল। তো আলুর দাম কত আজকে? আলু চলছে 48 টাকা 45 টাকা। 48 থেকে 45 টাকা চলছে। রাজশাহী আলু 48 টাকা, মুন্সিগঞ্জের আলু 45 টাকা। 45 টাকা। জি। আচ্ছা, পাইকারি। আমরা রাজশাহীর আলুটা একটু দেখি। রাজশাহী আলু সাদাটা ওই সামনে দেখেন। এই সামনের যেটা এইটা হচ্ছে রাজশাহীটা? হ্যাঁ রাজশাহীটা সাদা। এইটা 48 টাকা। এই 88 টাকা। এ বাবু ভিআইপি 88। এইটা হচ্ছে 48 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন যেটা রাজশাহীর, এটা হচ্ছে 48 টাকা। এইটা কোথায়? এটা মুন্সিগঞ্জেরটা কত? এটা হচ্ছে 43 টাকা 8 আনা। আচ্ছা, তো আঙ্কেল আলুর দামটা মানে 2-1 টাকা বাড়ছে? জি কমছে না? বাজার ছিল 50 টাকা, আজকের বাজার 48 টাকা। 48 টাকা আজকের বাজারে। তো এখন আমদানি তো সব জায়গাতে, হাটের বাজারে আমদানি কেমন? মোটামুটি আছে আর কি। মোটামুটি ভালো আছে আমদানি। যেহেতু বৃষ্টির কারণে মনে হয় একটু কমছে আর কি, একটু কম দামটা। তো এখন এই যে দাম কমছে, আমাদের দেশি যে ব্যাপারী ভাইরা তাদের কি অবস্থা? মোটামুটি তারা আছে, মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে, অসুবিধা নেই আছে। আর তো সামনে তো নতুন পেঁয়াজের সিজন, মুড়ি কাটা মনে হয় সামনে সিজন। জি। ওই পর্যন্ত কি পেঁয়াজ থাকবে? থাকবে ইনশাআল্লাহ, থাকবে না? দাম তো অতিরিক্ত বাড়বে না? না বাড়বে না, বাড়ার সম্ভাবনা নেই। আমরা এলসি পেঁয়াজ আসছে, এখন দাম কমবে, আস্তে আস্তে কমবে আর কি। এখন বাড়বে না। এলসি পেঁয়াজ আমদানির কারণে দেশি পেঁয়াজের বাজার কমবে আর কি। কিছুটা কমবে? জি কিছুটা কমবে। যেহেতু এক সপ্তাহ আগের চেয়েও 5 টাকা কমছে, আরো যদি আসে তাহলে আরো কমবে, আরো 5 টাকা কমবে। তো দাম কম থাকলে তো আপনাদের বিক্রি ভালো হয়? জি বিক্রি ভালো হয়, বিক্রি কম। আপনারা তো কমিশনে বিক্রি করেন? জি কমিশনে বিক্রি করেন। দাম 200 টাকা থাকলেও যে কমিশন, 50 টাকা হইলো একই কমিশন, কিন্তু কম থাকলে আপনাদের সেলটা বেশি হয়। যাদের 10 বস্তা দরকার, বেশি দাম থাকলে তখন 3 বস্তা 4 বস্তা নেয়। হ্যাঁ, দাম কম থাকলে বেশি নেয়। তো এইটা ভিআইপিটা একবারে না? এটাও ভিআইপি। এটা কত? 88? এটা 88 টাকা। 88 টাকা এইটা। আচ্ছা, এটা হচ্ছে 88 টাকা। তো যারা সিজনালি ব্যবসা করে তাদের পেঁয়াজগুলোই মনে এখনো আছে আর কি, শেষ হয় না। এখন মানে মাসখানেক চলবে, আর 1 মাস চলবে আর কি, যা আছে 1 মাস চলবে, আর 1 মাস চলবে। তাদেরও মানে পেঁয়াজ কিছুটা নষ্ট হইতেছে, যেহেতু 7-8 মাস 6 মাস রাখছে, তাদের পেঁয়াজটা কিছুটা নষ্ট হইতেছে। এখন আরো দাম একদিকে কম, এখন বিক্রি করতে হয়। এরপরে পাকিস্তান, মিশর, চায়না বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আসতেছে। আপনাদের হয়তো বরিশালে একটু কম আসে। বরিশালে কি পাকিস্তানি পেঁয়াজ আসছিল? না, বরিশালে শুধু ইন্ডিয়ান পেঁয়াজ আছে, ইন্ডিয়ান আর বাংলাদেশি পেঁয়াজ। ইন্ডিয়ানটা কত চলছে আজকে? ইন্ডিয়ানটা আজকে বাজার 75 থেকে 80 টাকা। 75 থেকে 80 টাকা। এটা কি ছোট সাইজটা?
ভালো বড়টা হলো 80 টাকা, মিডিয়ামটা 75 ও বড় নাসিকেরটা, হ্যাঁ নাসিকেরটা 80 টাকা চলে, 80 টাকা। যেটা সাউথেরটা গত সপ্তাহে 75 ছিল টাকা। আপনার 90 প্লাস, হ্যাঁ 90 প্লাস ছিল, দাম কমছে। দাম কিছুটা কমছে। জি। তো এখন আমদানি মোটামুটি ভালোই হইতেছে না? জি, জি, জি। ভালো হইতেছে। তো বিক্রি কেমন হয়েছে আজকে? আছে মোটামুটি ভালো চলছে। বিক্রি মোটামুটি ভালোই হয়েছে। জি। আচ্ছা, আর এইগুলো কি খুচরাও বিক্রি করেন? খুচরা 95 টাকা। খুচরা যারা নেয় 5 কেজি নিতে হয়? হ্যাঁ 5 কেজি নিলে 95 টাকা। 5 কেজি নিলে 95 টাকা পড়ে। আচ্ছা, রসুন 5 কেজি নিলে 85 টাকা পড়বে। 5 কেজি নিলে 85 টাকা পড়বে। আর বস্তা আদা নিলে 80 টাকা পড়বে। বস্তা নিলে 80 টাকা পড়বে। জি, জি, জি। আচ্ছা, আর আদা কত আছে? আদা 100 টাকা কেজি। 100। এটা হচ্ছে 100। এটা কি ইন্ডিয়ানটা? এটা দেশি আদা। এটা আমাকেও দেশি? জি দেশি আদা। আমাদের দেশিটা এটা কত করে? এটা 100 টাকা কেজি। 100 টাকা কেজি এইটা আজকের বাজারে। আচ্ছা, এইটা চাহিদা আছে ভালোই। জি জি জি। আর বার্মা থেকে একটা আদা আসে, ওইটা নাই? ওটা বর্তমান বন্ধ আর কি আসা। বন্ধ আছে। চায়না থেকেও তো আদা আসে। চায়নার দাম বেশি, 230 টাকা। 230 টাকা। খুচরা বাজারে 250 হবে। খুচরা বাজার 250 টাকা। 250 প্লাস। জি, জি। কারণ তাদের আবার আরতে খরচ আছে, জি, বিভিন্ন জি, খরচ আছে। জি তো আঙ্কেল, আপনাদের এখানে তো বিভিন্ন ব্যবসায়ীরা আসে যারা ওই ভ্যান গাড়িতে বিক্রি করে বিভিন্ন জায়গাতে, জি। তাদের আসলে পুঁজি কেমন লাগে ব্যবসা শুরু করতে? মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা হইলে হয়ে যায়। মানে ভ্যান গাড়িতে বিক্রি করলে 25-30 হাজার লাগবে? 25-30 হাজার টাকা লাগবে, যেহেতু মালের দাম বেশি। হুম। এক বস্তা মালের দাম 5 থেকে 7 হাজার টাকা। ওদের 5 বস্তা মাল লাগে 530। 30 মানে 3 বস্তা পেঁয়াজ, 2 বস্তা আলু নিলেও তো করতে পারে। 2 বস্তা আলু, 2 বস্তা পেঁয়াজ, 1 বস্তা আদা, 1 বস্তা রসুন, এর দাম 30 হাজার টাকা আসবে। 30 হাজার টাকা আসবে। মিনিমাম 30 হাজার। আগে কম ছিল, আগে 15-20 হাজার টাকা দিয়ে জি, করা জি। যাইতো আগে, এখন 1 বছর আগে। জি। এখন তো দাম অতিরিক্ত বেশি। জি। তো আঙ্কেল, হাটের বাজারেও আমদানি মোটামুটি আছে, তো আশা করা যায় সামনে দাম কিছুটা কমবে আর কি। কিছুটা কমবে। জি। তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, জি, ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, দেখলেন আজকের পাইকারি বাজার বরিশালে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকের বাজারে কেমন চলতেছে দাম সেগুলো দেখলেন। তো আলু আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে, যেটা এখানে আছে, সরাসরি পাইবেন না ভাই, এটা ভিডিও ছাড়তে হবে, লাইভে যাই না, লাইভে যাওয়া হয় না। এটা রাজশাহীটা আজকে চলতেছে দর্শক 48 টাকা। 48 টাকা হচ্ছে রাজশাহীটা। এরপরে মুন্সিগঞ্জেরটা আছে, এইটা হচ্ছে 43-44। তো ভাই কি অবস্থা, বেচা কিনা তো ভালো হইতেছে না? ভালো হইতেছে। বস্তায় কত কেজি আছে এগুলাই? 52 কেজি আছে। 52 কেজি আছে এইটা। আর এইটা কোথার? রাজশাহীটা। এটা কয় কেজি আছে? 65 কেজি। এইটা আছে 65 কেজি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো দর্শক, যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।